প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের প্রত্যেকে শালোম। গীতসংহিতা 28 অধ্যায় আজকে আমরা অধ্যয়ন করব। সদা প্রভু, আমি তোমাকে ডাকিতেছি, আমার শৈল, আমার প্রতি বধির হইও না। পাছে যদি তুমি আমার প্রতি নীরব হও, আমি গর্দভগামীদের তুল্য হইয়া পড়ি। যখন আমি তোমার নিকটে আর্তনাদ করি, যখন তোমার পবিত্র অন্তর্গৃহের দিকে অঞ্জলি উঠাই, তখন তুমি আমার বিনতির রব শ্রবণ করিও। দুর্জনদের ও অধর্মচারীদের সহিত আমাকে টানিয়া লইও না। তাহারা স্ব প্রতিবেশীদের সহিত শান্তির কথা কহে, কিন্তু তাহাদের অন্তঃকরণে হিংসার ভাব আছে। তাহাদের কার্যে আচরণের দুষ্টতার অনুসারে তাহাদিগকে ফল দাও। তাহাদের হস্তের কর্ম অনুরূপ ফল তাহাদিগকে দাও। তাহাদের অপকার তাহাদেরই প্রতি বর্তাও। 6 পদে দেখুন, ধন্য সদাপ্রভু, তিনি আমার বিনতির রব শুনিয়াছেন। সদাপ্রভু আমার বল ও আমার ঢাল, আমার অন্তঃকরণ তাহার উপরে নির্ভর করিয়াছে, তাই আমি সাহায্য পাইয়াছি। এই জন্য আমার অন্তঃকরণ উল্লাসিত হইয়াছে, আমি নিজ গীত দ্বারা তাহার প্রশংসা করিব। ভাই, এই গীতসংহিতা 28 অধ্যায় দুঃখের সময়ে, আজ যখন সমস্যার মধ্যে পড়ে আছে, ওই সমস্যা থেকে মুক্ত করে দিন বলে এই দাউদ এই গীতের দ্বারা তিনি প্রার্থনা করেছেন। আর যদি ধ্যান দিয়ে পরীক্ষা করেন, তাহলে সবচেয়ে প্রথম দাউদের জীবনে যে পরিস্থিতি ছিল, সে সমস্যার মধ্যেই ছিলেন। ওই সমস্যার সমাধান কিছুই পাচ্ছিলেন না। সমাধান পাচ্ছে না এমন সমস্যায়, সেটাই 28 অধ্যায় শুরুতে আমরা দেখতে পাই। সদাপ্রভু, আমি তোমাকে ডাকিতেছি। ডাকিতেছি বাংলাতে আছে না, ইংরেজিতে আছে আই ক্রাই আনটু ইউ। আমি চোখে জলের সহিত প্রার্থনা করছি। এর এইটাই অর্থ আছে। ভাই, দাউদ সে কথাই দিয়ে প্রার্থনা করেননি, চোখে জলের সঙ্গে প্রার্থনা করেছেন। কেননা তার জীবনে যে দুঃখ ছিল, সমস্যা ছিল, এই জন্য। ভাই, আজকে আমাদের মধ্যে কিছু লোক চোখের জলের সঙ্গে প্রার্থনা করতে পারছে না। এর দুটি কারণ আছে। প্রথম আছে, আপনার জীবনে যে কষ্ট আছে এমন বড় তা নয়, এই জন্যে আপনার চোখ দিয়ে জল বার হয় না। না হয় আপনার দুঃখ অনেক বড় হবার পরেও আপনার হৃদয় কঠিন আছে, এই জন্য চোখের জল আসে না। এই দুটির মধ্যেই আপনি কোনটার সমান আছেন? কষ্ট তো অনেক বড়, কিন্তু চোখের জল আসে না। আর দ্বিতীয় কি আছে? দুঃখ বড় আছে, চোখের জল কেন আসছে না? বলতে গেলে হৃদয় কঠিন আছে, এই জন্য। প্রথম, কষ্ট অনেক বড় হওয়ার পরেও চোখের জলের সঙ্গে প্রার্থনা করার লোক। আর দ্বিতীয় আছে, কষ্ট অনেক বেশি হওয়ার পরেও চোখে জল না ফেলে প্রার্থনা করার লোক। কষ্ট নেই কি? হ্যাঁ আছে। সমস্যা নেই কি? হ্যাঁ আছে। যন্ত্রণা পাচ্ছে নাকি? হ্যাঁ, যন্ত্রণা পাচ্ছে। তবে কেন চোখের জলের সঙ্গে প্রার্থনা করতে পারছে না? আপনার হৃদয় অনেক কঠিন আছে, এই জন্য চোখের জলের সঙ্গে প্রার্থনা করতে পারছে না। দয়া করে ধ্যান দিন, ভগ্নচূর্ণ হৃদয় ঈশ্বরের যোগ্য বলিদান আছে। ভগ্নচূর্ণ হৃদয়কে মানুষের অনেক কাছে ঈশ্বর থাকেন, বাইবেল তা বলে। আমাদের এই ভগ্নচূর্ণ যে হৃদয় কাদের মধ্যে থাকে জানেন? যে অনেক দীনতা থাকে তার মধ্যেই থাকে। যে নম্র হয় তার জীবনে থাকে। অহংকারকারী লোক এত সহজে চোখে জলের সঙ্গে প্রার্থনা করতে পারে না। আমার কি কষ্ট আছে, আমার কি দুর্বলতা, কখন বলতে পারে? যখন ঘরেতে খাবার থাকে না, খাবারের জন্যে খাদ্যদ্রব্য না থাকায় ওপর দিয়ে অহংকার দেখায়। আপনি দেখেছেন কি? এমন লোক কিভাবে চোখের জলের সঙ্গে প্রার্থনা করতে পারবে?
প্রিয় ভাই ও বোন, একটি প্রশ্ন আছে। আপনি চোখে জলের সঙ্গে প্রার্থনা করেছেন কতদিন হয়ে গেছে? আমার কথা শুনুন, চোখে জলের সঙ্গে প্রার্থনা করেছেন কতদিন হয়ে গেছে? যদি আপনি চোখে জলের সঙ্গে প্রার্থনা করতে পারছেন না, তো হয়তো আপনার যে কষ্ট আছে এতটা বড় কষ্ট নয়, না হয়তো আপনার হৃদয় অনেক শক্ত হৃদয় আছে। আপনি নিজেকে পরীক্ষা করুন। দ্বিতীয়, দাউদ যখন সমস্যার জালের মধ্যে আটকে ছিল তখন কি করেছিলেন? প্রার্থনা করছিলেন। কেন প্রার্থনা করছিলেন? যেন তার সেই সমাধান পাচ্ছিলেন না, তার সেই সমস্যার উত্তর পাচ্ছিলেন না। আজকে আমাদের মধ্যে কেউ আছেন কি সমাধান যিনি পাচ্ছেন না? সমস্যা, যতই যন্ত্রণা পান, যতই চেষ্টা করেন আর অনেক পরিশ্রম করেছেন, তবুও আপনার সমস্যার সমাধান পাচ্ছেন না। তবে আবার কি আছে এই সমস্যা যার সমাধান পাচ্ছেন না? ওই সমস্যা কি আছে? যে সমস্যার সমাধান আপনি পাচ্ছেন, এমন সমস্যা আপনার থাকে, তো আপনি কি করবেন যাতে আপনি সমাধান পান? দাউদের জীবনে সমাধান না পাওয়ার যে সমস্যা, যখন তার জীবনে দেখা গেছে ওর কাছে কেবল একটা রাস্তা ছিল, আর সেটা ছিল চোখের জলের সঙ্গে প্রার্থনা। আজকে আমাদের মধ্যে কেউ আছেন কি, পাস্টারবাবু আমি সমস্যার সমাধান পাচ্ছি না? ভাই, একজন মা একদিন আমার কাছে প্রার্থনা করতে এলেন। কি বিষয়ে প্রার্থনা করব মা? আমি বললাম সমস্যা বলতে পারছে না। এভাবে বললেন, না বলতে পারে সমস্যা। আজকে কেউ আছেন কি আমাদের মধ্যে এমন সমস্যা সে বলতে পারে না? সাধারণভাবে আমাদের জীবনে সমস্যাকে কষ্ট খেয়ে, যাদেরকে আমরা প্রেম করি, না হয় আমরা যাদেরকে ভালোবাসি, তাদের সঙ্গে বললে আমাদের হৃদয়ের বোঝা না হয় ভার একটু কম হয়ে যায়। দয়া করে ধ্যান দিন, আপনার জীবনে যে সমস্যা আছে, যে আপনাকে জানেন, যদি তার কাছে আপনি বলেন তো ওই বোঝা নয় ভার একটু কম হয়ে যায়। এই জন্য একে অন্যের জন্য প্রার্থনা করুন বলে থাকি। আপনার সমস্যাকে পাশের জনকে বলুন, কেননা এক দুজন একেবারে প্রার্থনা করলে সফলতা পাওয়া যায়। একে অন্যের জন্য প্রার্থনা করলে অদ্ভুত উত্তর পাওয়া যায়, এ কথা ভুলবেন না। এমন কোন সমস্যা আছে যার সমাধান আপনি পাননি? এমন কোন সমস্যা আছে যা আপনি অন্য কাউকে বলতে পারেননি? এমন সমস্যা যার সে সমাধান আপনি পাননি, এমন সমস্যা যা আপনি অন্য কাউকে বলতে পারেননি। তবে আপনার জন্য খুশির সংবাদ, আপনি যাকে বলতে পারেন তার নাম প্রভু যীশু খ্রিস্ট আছেন। আপনার সমস্যার সমাধান আপনি পাননি, কিন্তু আপনার সমস্যা যেমনই হোক, যেমন যন্ত্রণাদায়ক হোক না কেন, এই সমস্যার সমাধান দেবার একজন আছেন, তার নাম প্রভু যীশু খ্রিস্ট আছেন। আপনার জীবনের সমস্যার জন্য সমাধান পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন, প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। যদি আপনি উত্তর পাননি, তো আপনি সব চেষ্টা শেষ করেছেন, তবে একবার প্রভু যীশুর কাছে একবার বলে দেখুন, একবার প্রভু যীশুর কাছে প্রার্থনা করে দেখুন। আপনার সমস্যাকে সম্পূর্ণ মন থেকে প্রভুর কাছে খুলে বলে দেখুন। চোখের জলের সঙ্গে আপনার সমস্যাকে প্রভুর কাছে বলে দেখুন। ভাই, আমরা বাইবেলে দেখতে পাই যতজন চোখের জলের সঙ্গে প্রার্থনা করেছেন, প্রভু নিশ্চয়ই তাদের প্রার্থনা শুনেছেন আর তাদের চোখের জলকে মুছেছেন। বিশেষ করে প্রভু আমাদের জীবনের চাইতে ভালোবাসেন, এই জন্য যখন আমরা চোখের জল ফেলি, প্রভু সহ্য করতে পারেন না। দয়া করে এই বিষয়কে ধ্যান দিন। মনে করুন আপনার সন্তান কিছু চেয়েছেন, আপনি মানা করছেন, ও চকলেট চাইছে, এখনই তুমি খেয়েছো না? বা বাইরে আইসক্রিম নিয়ে এসছেন, আইসক্রিম আইসক্রিম বলছেন, একই সময় ফ্রিজ থেকে এটি চকলেট নিয়ে খেয়েছেন। বাইরে আইসক্রিমওয়ালা এসে আইসক্রিম আইসক্রিম আর ঘণ্টা বাজাচ্ছেন। এখনই আপনার পুত্র এসে, মা আইসক্রিম চাই, এখনই তুমি চকলেট খেয়েছো না, আবার আইসক্রিম কেন? এই বলে আপনি একটু
ধমক দিয়েছেন। এইভাবে ধমক দিলে ও চেহারাতে জানা নেই কিভাবে ছলছল করছে। কে আছে বলুন? চোখের জল জানা নেই কোথা থেকে ছলছল করে চেহারার মধ্যে পরিবর্তন পরিবর্তন। ব্যাস, চোখেতে জল চলে এসছে। মা রূপে আপনি কি করবেন তা বলুন। পিতা রূপে আপনি কি করবেন তা বলুন। ও আইসক্রিম চেয়েছে, ও চকলেট খেয়েছে বলেই, কেন আইসক্রিম খাবে? এখন তুমি চকলেট খেয়েছো না, যাও এখান থেকে বললেন। ও চোখ দিয়ে এখন জল পড়তে শুরু করল। আপনি হলে কি করবেন বলুন? ওর কান্না দেখেই আপনার মন কি হয়ে যাচ্ছে? কঠিন মন গলবে না। এজন্য যতই আপনি কাঁদুন তা গলবে না। ঠিক আছে? বেচারি আপনার স্ত্রী কত কাঁদছে, তবুও আপনার মন গলে না। একবার ভাবুন, আপনার পুত্র আপনার কাছে এসে কাঁদলেই আপনার মন গলে যায়। ঠিক আছে, যাও, এই নাও, এই পয়সা নিয়ে যাও, কিনে নাও। বলার পরেই ও দ্রুত যেন সেই টেপের মতো জানতে পারে না, কিন্তু বন্ধ করে দেয়। ঠিক আছে বলে সে চোখ মুছে নেয়, পয়সা নিয়ে নেয় খুশির সঙ্গে এবং আইসক্রিম নিয়ে তখন খেতে শুরু করে। মায়ের প্রেম থেকে, পিতার প্রেম থেকে অনেকভাবে উত্তম প্রেম আছে আমার প্রভুর, যীশু খ্রিস্টের প্রেম। আপনার জীবনে কষ্ট, আপনার দুঃখ, যদি ঈশ্বরের মনকে গলিয়ে দিতে পারে তো আপনার চোখের জল অদ্ভুত কাজ করবে। আবার মনে করাচ্ছি, প্রথম দাউদ যার সমাধান পাননি এমন সমস্যার জন্য প্রার্থনা করেছিলেন। আবার পড়ছি 1 থেকে 5 পদ পর্যন্ত। যার সমাধান পাননি এমন সমস্যা কি আছে? সদাপ্রভু, আমি তোমাকে ডাকিতেছি, চোখে জল ফেলে প্রার্থনা করছি না। হে আমার শৈল, আমার প্রতি বধির হইও না। কেন উত্তর দিচ্ছেন না? আজকে আমাদের মধ্যে কেউ ঈশ্বরকে বলছেন কি, প্রভু কেন আপনি চুপ আছেন? কতদিন প্রভু আর চুপ থাকবেন? আমি প্রার্থনা করছি না, চোখে জল ফেলছি না, কেঁদে ফেলেছি না, উপবাস রেখে চলেছি, তোমার চরণেতে এসছি, তাই না? কেন প্রভু চুপচাপ আছো? প্রভু কেন উত্তর দিচ্ছেন না? প্রভু প্রভু কেন আপনি অনুগ্রহ দেখাচ্ছেন না? ভাই, এমন মনের মধ্যে হচ্ছে কি? তবে শুনুন, দাউদও এমন পরিস্থিতিতে ছিল। দাউদও এমন প্রশ্ন করেছেন, আমি কাঁদছি তাই না, আমি চোখে জল ফেলছি তাই না, আমি তোমার উপর নির্ভর করছি না, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তাই না? তবুও কেন আপনি চুপ আছেন? দেখুন, হে আমার শৈল, মানে অর্থ কি আছে? আপনি ছাড়া আর কেউ, আমার বলে কেউ নেই। এটা জানার পরও কেন আপনি চুপ আছেন? ভাই, অনেক সময় এর মনে হয় আমার কেউই সাহায্যকারী নেই, আমার কোনো রাস্তা নেই, কেউ নির্ভরযোগ্য লোক নেই, স্বাস্থ্যও ভালো নেই, অর্থনৈতিক অবস্থাও ভালো নেই, আমাকে বোঝে তেমন স্বামী নেই, আমাকে বুঝতে পারে স্ত্রীও নেই। সব কিছু দেখেও চুপ কেন প্রভু? দয়া করে আমার পক্ষে বিচার করুন, আমাকে সাহায্য করুন। আপনি কেন চুপ থাকবেন না পিতা? এইভাবে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ওইভাবে দাউদও প্রার্থনা করেছিলেন। চুপ কেন আছো পিতা? তুমি তো আমার শৈল আছো, আমার প্রার্থনা শুনে নীরব থাকবেন না। এমন না হোক আপনি চুপ করে থাকলে, আপনি যদি চুপ করে থাকেন তো দাউদ কি বলেছেন কি জানেন কি ভাই? তুমি চুপ থাকলে আমি মারা যাব। কি বলছেন? যদি আপনি সমাধান না দেন তো, যদি উত্তর না দেন তো আমার বেঁচে থেকে কি লাভ আছে? মারা গেলে ভালো হয়, তাই না? ওই মরা লোকদের মধ্যে আমিও সামিল হয়ে যাব, তাই না? আমাদের মধ্যে কেউ এমন পরিস্থিতির মধ্যে চলেছেন কি আমার সমস্যা আমার উপরে এমনভাবে চেপে রেখেছে কি আর তুমি বাঁচতে পারবে না, মারা গেলে ভালো হয়, মারা যাও, এইভাবে কষ্ট আমার উপরে চেপে রাখছে। এমন লোক আমাদের মধ্যে কেউ আছেন কি?
মৃত্যুর মন করছেন। কারণ কি আছে? উত্তর পাচ্ছেন না, আমার সমস্যার সমাধান পাচ্ছেন না, আমার চেষ্টার প্রতিফলও পাচ্ছেন না। এই জন্য ব্যাকুলতা আর নিরাশা আমার উপরে পড়ে আছে। আমার মনে হচ্ছে হয়তো আমি মারা যাব, সমাধান না পেয়ে আমি হয়তো মারা যাব, আমার পরিবারকে তৈরি না করে হয়তো মারা যাব, হতে পারে মেয়ের বিয়ে না দিয়েও আমি মারা যাব। এমন কোন সমস্যা আছে যে আপনাকে এত ভয় দেখাচ্ছে, জীবনকে এত ঘৃণা করছে, মনের মধ্যে যে এত সমস্যা আছে? ওই দিন দাউদের সমস্যা এত বেশি ছিল কি, যার সমস্যার প্রতি ঈশ্বর চুপ ছিলেন। দাউদ কাঁদছেন, চোখের জল ফেলছেন, ঈশ্বর উত্তর দিচ্ছেন না। ওই সময় বলছেন, আমি কবরে পড়ে থাকার সমান হয়ে যাব। আজ যদি আপনি চুপ থাকেন তো কবরে পড়ে থাকার মতন আমি হয়ে যাব। কবরে কখন পৌঁছান তা বলুন, বলুন, যারা মারা গেছে না? যদি আপনি উত্তর না দেন তো কেবলমাত্র একমাত্র রাস্তা আছে। কি আছে? মৃত্যু। আমার জন্য মৃত্যুই রাস্তা আছে, আর দ্বিতীয় কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। আজকে প্রিয় ভাই ও বোন, আপনারা যারা ভাবছেন সেটা এই আছে কি, মৃত্যু ছাড়া দ্বিতীয় আর কোনো আমার জন্য রাস্তা নেই। প্রভুর উপর বিশ্বাস করেন নাকি? হ্যাঁ, করেছেন। প্রভু প্রার্থনা শোনেন না? হ্যাঁ, শোনেন। কি প্রভু প্রার্থনা উত্তর দেন না? হ্যাঁ, উত্তর দেন। তবে কেন আপনি মরতে চাইছেন? প্রভু প্রার্থনা শোনেন, উত্তর দিয়ে থাকেন, প্রভু আশ্চর্য কাজ করেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু জানা নেই কেন আমার কথা যখন আসে ওই প্রভু একদম চুপ থাকেন। এই জন্যে নিরাশা, ব্যাকুলতা। এই জন্যে আজকে আমার মনে হচ্ছে এই সমস্যার সাথেই আমি মরব। মনে হচ্ছে প্রিয় ভাই, শুধু কেবল আপনার নয়, প্রিয় বোন, আপনারই শুধু মনে হচ্ছে না। ওই দিন দাউদকেও এমন হয়েছিল। আজ যদি আপনি উত্তর না দেন তো, আর যদি আমার চোখের জলকে দেখে আপনি ধ্যান না দেন, তবে নিশ্চয়ই মারা যাব। দ্বিতীয়, যখন আমি তোমার নিকটে আত্মনাদ করি, যখন তোমার পবিত্র অন্তগৃহে দিকে অঞ্জলি উঠাই, তখন তুমি আমার বিনতির রব শ্রবণ করিও। দুর্জনদের ও অপরাধীদের সহিত আমাকে টানিয়া লইও না। ও দুষ্ট ছিল, ও পাপী ছিল এবং অনর্থক ছিল। এই জন্য যদি ওর উপরে কোনো দণ্ড এসে পড়ে তাহলে ও সহ্য করতে না পেরে দুঃখ পায়, যন্ত্রণা পায়। কিন্তু আজকে আমার যে সমস্যা আছে, এর কারণ কি আছে? ওর আর আমার যদি এইভাবে দণ্ড পায় তাহলে কিভাবে আমি আর ও সে একভাবে দুঃখ পায়, তাহলে কিভাবে? দুজনে একই দাড়িপাল্লায় রেখে ওজন করে আমাকে পাপী, দুষ্টু, অহংকারকারী জেনে তুমি ওকে যেমন দণ্ড দিচ্ছ, এভাবে আমাকেও দণ্ড দেন তো আমার কি হবে প্রভু? ভাই, এই ছিল ওই দিন দাউদ যে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। দাউদ এমন সমস্যার জন্যই দুঃখ পাচ্ছিলেন, যার জন্য সে সমাধান পায়নি। সমস্যার সমাধান না পেয়ে যে তিনি দুঃখ পাচ্ছিলেন, ঈশ্বরের পক্ষ থেকে সমাধান পাচ্ছিল না। এই জন্য আমি বেঁচে থেকে আর কি লাভ আছে? আর যদি আপনি এইভাবে চুপ থাকে তাহলে আমি এখন মারা যাব। বলেছিলেন যে দাউদ 6 পদে এসে তিনি কি বলছে তা দেখবেন। তা আসুন 6 পদে। ধন্য সদাপ্রভু, তিনি আমার বিনতির রব। জোরে বলুন, বলুন। এর আগে কি বললেন? মারা যাব প্রভু। তুমি চুপ আছো, কিছুই বলছেন না, এই জন্য আমি মারা যাব। যিনি বলেছিলেন ওই 6 পদে এসে বলছে ধন্য সদাপ্রভু, কেননা তিনি আমার
বিনতির রব শুনিয়াছেন। সমাধান না পেয়ে সমস্যায় যে দুঃখ পাচ্ছিলেন, সেই যে দাউদ কত যন্ত্রণা পেয়েছে, কত দুঃখ পেয়েছে জানেন কি? প্রভু জানা নেই আপনি কেন জেনে চুপ আছেন। আমার প্রার্থনা উত্তর দিচ্ছেন না, উত্তর পাচ্ছি না, আমার কষ্ট বেড়েই চলেছে, চোখে জলের সঙ্গে দুঃখ পাচ্ছি, কবরে পৌঁছে যাব এমন ভয় পাচ্ছি। এমন আর কতদিন? এভাবে প্রভুর সম্মুখে যখন প্রার্থনা করেছেন, কেননা তিনি আমার বিনতির রব কি আছে? শুনতে চলেছেন, শুনবে। বলেননি? কি বললেন? শুনেছেন। আপনাকে একটা খুশির সংবাদ দিচ্ছি, আপনি যে প্রার্থনা করেছেন আর যে প্রার্থনা করেছিলেন, আপনার বিনতিকে আমার প্রভু শুনে নিয়েছেন। ওর কান আছে, ও শুনতে পান, তার চোখ আছে, ও দেখতে পায়, তার মুখ আছে, উনি বলেন, তার মন আছে, আমাদের বুঝতে পারেন। ওই ঈশ্বর আপনার প্রার্থনা, কোন প্রার্থনা? যার সমাধান পাননি আর আপনার সমস্যার জন্য আপনি যে করেছেন, ওই প্রার্থনা আমার ঈশ্বর শুনে নিয়েছেন। আপনি এইভাবে প্রভুর সম্মুখে এসছেন, যার সেই সমাধান আপনি তা পাননি। আজকে আপনি বিনতি করছেন, প্রার্থনা করছেন, আপনার খুশির সংবাদ, আমার প্রভু আপনার প্রার্থনা শুনে সমৃদ্ধির সঙ্গে কেমন সমাধান বলুন? সমৃদ্ধিপূর্ণ সমাধানের উত্তর ঈশ্বর আপনাকে দেবেন। প্রথম, এমন সমস্যার যে সমাধান পাননি। দ্বিতীয়, সমৃদ্ধিতে ভরা সমাধান। তৃতীয়, আনন্দে পূর্ণ হওয়া হৃদয়। দাউদ কাঁদছে না আনন্দিত হয়েছেন? বলুন, সে কাঁদছে না আনন্দিত হয়েছেন? বলুন। খুব তাড়াতাড়ি আপনিও আনন্দিত হতে চলেছেন। অতি শীঘ্রই যদি আনন্দিত হতে চান, আপনি কি করবেন? পিপাসা মেটানোর জন্য যদি আপনার জলপান করতে আপনার কি প্রয়োজন আছে? পিপাসিত হতে হবে, বুঝতে পারছেন? আপনার সমৃদ্ধি ভরা যদি আনন্দ শীঘ্র পেতে চান, তো আপনাকে কি করতে হবে? চোখে জলের সহিত প্রার্থনা করতে হবে। আমার প্রভু বললেন, তোমার এই চোখের জলকে নিত্যতে পরিবর্তন করব। আপনি আপনার জীবনে নেচে উঠুন, আনন্দিত হন। এমন আনন্দিত হতে চান তো আপনার চোখ দিয়ে জল ফেলতে হবে। ভাই দাউদ আনন্দিত হওয়ার কারণ জানেন কি? চোখে জল ফেলেছেন এই জন্য। দাউদ সমৃদ্ধির সঙ্গে সে সমাধান পেয়েছে, কারণ আপনি জানেন কি? প্রভুর উপস্থিতিতে বিনতি করেছে এই জন্য, চোখে জল ফেলেছেন এই জন্য। প্রিয় ভাই ও বোন, আপনার সমস্যার একমাত্র সমাধান আছে প্রভুর উপস্থিতিতেই চোখে জলের সহিত প্রার্থনা করা। আপনার জীবনের সমস্ত সমস্যার উপায় এক নির্জন জায়গায় গিয়ে হাঁটুতে বসে যেভাবে জল উপছে পড়ে, কি করবেন আপনি? আপনার হৃদয়কে প্রভু সম্মুখে খুলে দিতে হবে। আমার ঈশ্বর, আপনি যতটা চোখের জল ফেলছেন, ততটাই আনন্দতে ভরতে চলেছেন। সমাধান না পাওয়ার সমস্যার সঙ্গে যখন দাউদ প্রার্থনা করেছেন, সমৃদ্ধির সাথে সমাধানকে যখন ঈশ্বর দিয়েছেন, আনন্দের সঙ্গে দাউদ কি করেছেন? ঈশ্বরের আরাধনা করেছেন। আনন্দের সঙ্গে ঈশ্বরের স্তুতি করার অদ্ভুত দিন আপনার জীবনে অতি শীঘ্র আসতে চলেছে। বিশ্বাস যারা করছেন, আমার সাথে মিলে প্রার্থনা করুন। পবিত্র পিতা ঈশ্বর, আমাদের প্রার্থনাকে শুনুন, আমাদের বিনতির রবকে শুনুন পিতা।
আমাদের কষ্টকে দূর করে দিন। আমাদের প্রার্থনাকে আপনার উপস্থিতিতে গ্রহণ করুন পিতা। পিতা, তুমি আমাদের শৈল আছো, তুমি আমাদের নির্ভরতা আছো, তুমি আমাদের বিশ্বস্ততা আছো। পিতা, আজকে আমাদের প্রার্থনা শোনার পর যে সমস্যার সমাধান পাচ্ছে না, সব কিছুই সমৃদ্ধির সহিত সমাধান প্রদান করুন পিতা। আমাদের সমস্যা আছে, আপনি তা জানেন। আমাদের কষ্ট আপনি তা জানেন। দুঃখ সংকট আপনি জানেন। অর্থনৈতিক সংকট আপনি তা জানেন। অসুখ কি আছে আপনি তা জানেন। পরিবারে কি সমস্যা আছে আপনি তা জানেন। চাকরির কি সমস্যা আছে আপনি তা জানেন। বিবাহের কি সমস্যা আছে আপনি তা জানেন। সন্তানদের কি সমস্যা আছে আপনি তা জানেন। স্বামী স্ত্রীর মধ্যে কি সমস্যা আছে আপনি তা জানেন। পিতা, 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 আমাদের প্রার্থনা শুনুন পিতা। আমাদের দর্শন দিন পিতা। আমাদের আশীর্বাদ করুন পিতা। আমাদের জীবনকে আশীর্বাদদায়ক বানিয়ে দিন পিতা। অন্যদের জন্য আশীর্বাদদায়ক বানিয়ে দিন পিতা। সমস্ত মহিমা, সমস্ত সম্মান, সমস্ত গৌরব কেবল আপনাকেই সমর্পণ করছি। যীশু খ্রিস্টের নামেতে এই প্রার্থনাকে চাইছি পিতা। আমেন। My heart I give to you, Lord. You're much more than anything in this world. Nothing compares to you, Lord. You're the King of kings and Lord of all lords. Jesus, you're my love, my strength. My heart longs for a friend like you. আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।